ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এনআইন বাংলায় আজ আছি আমি আলামিন আপনাদেরকে সাথে। আজ দেবঙ্গাই যে নওশাদের যে প্রোগ্রামে আছে নওশাদ সিদ্দিকী কি বলেছে আপনাদেরকে শোনাবো, শুনতে থাকুন বিস্তারিত খবর এনআইন বাংলায়। চোখে চোখ রেখে প্রশ্ন করবে। আমি একটা কথা বলবো মতুয়া ভাইদের উদ্দেশ্যে, যে ওই বিজেপির নেতাদের ফাঁদে পড়বেন না। আপনারা কিন্তু এদের ফাঁদে পড়লে বিপদ হবে। সর্বপ্রথম শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মমতা বালা ঠাকুরদেরকে বলবেন ফর্ম ফিল আপ করতে, তারপরে আপনারা করুন। পুরো ফাঁদ হচ্ছে। আরে মতুয়া ভাইরা আমাদের ভাই, আমাদের নাগরিক, সহনাগরিক, আমাদের সরকারি চাকরি, সরকারি হসপিটাল, সরকারি বাস, ট্রেন, সমস্ত সরকারি ফ্যাসিলিটি পাচ্ছে। আবার কিসের নাগরিকত্ব নতুন প্রমাণ করবে তারা? নাগরিকত্বের জন্য কেন নাগরিকত্ব দেবে? ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে, তাহলে নাগরিকত্ব দেবে। এই যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে, সার্টিফিকেটটা শান্তনু ঠাকুর দিয়ে দিলে হয়ে যাবে তো? মমতা বালা ঠাকুর বলে দিলে হয়ে যাবে তো? অত সহজ নয়। সেটা প্রমাণ করতে গেলে তাহলে সেই সময়ে কনসার্ন ডিপার্টমেন্ট থেকে লিখিত কোনো কাগজ প্রমাণ দেখাতে পারবে? সম্ভব কি? পুরো বোকা বানানো হচ্ছে। আমি বিজেপিকে যেভাবে আপনারা মতুয়াদের ভোট পেয়ে আজকে এমএলএ বা এমপি তৈরি, মিনিস্টার করলেন, মতুয়া ভাইদের সাথে আপনারা দ্বিচারিতা করছেন। ঠিক যেভাবে মুসলমানদের ভোটে মন্ত্রী এমএলএ তৈরি হলো তৃণমূলের একটা হেভি অংশের, তাদের সাথে যেমন তৃণমূল কংগ্রেস দ্বিচারিতা করছেন, জবাব দিতে হবে। যেভাবে দেখেছি গদি মিডিয়া নিউ টাউনের একাধিক বস্তুতে সেখানে একটা সম্প্রদায়কে তালিমালিপ্ত করার চেষ্টা করছে। মিডিয়ার মানুষ যদি এসে কাউকে বলে আপনার আইডেন্টি কার্ড দেখান, সঙ্গে সঙ্গে আমি বলবো সেই মিডিয়ার মানুষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেওয়া হোক। মিডিয়ার এই রাইটটা নাই কার আইডেন্টি কার্ড চেক করার। এটা কাজ মিডিয়ার নয়। মিডিয়া খবর করতে পারে, ভুল খবর করলে মিডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই মিডিয়াকে যদি সাধারণ মানুষ বলে আপনার আইডেন্টি কার্ড দেখান, বৌমাতে তাড়া করে নিয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন ব্যাপারটা হচ্ছে, আজকে সাংবাদিক স্বাধীনতায় যেমন ভারতবর্ষের অবস্থান 151 দিকে চলে গিয়েছে 180টি দেশের মধ্যে, এত বড় আমরা গণতন্ত্রে বসবাস করি। তার সাথে সাথে আপনারা খোঁজ নিয়ে দেখুন, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ফেক নিউজ করাতে আমাদের দেশ মনে এগিয়ে আছে। দেশ এগিয়ে যাচ্ছে ফেক নিউজ করাতে। তো এই হচ্ছে, এই মিথ্যা অসত্য খবরগুলোকে এই ধরনের পরিবেশন করছে, মুখরোচক এটাতে হচ্ছে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখবেন অসমে এনআরসির গল্প শুনিয়েছিল, মুসলিমদের এই করে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে। কিন্তু সংবিধান সম্মত স্ট্র্যাটেজি আমরা কেউ উপেক্ষা করতে পারবো না। এখন পর্যন্ত যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী আমরা কাগজপত্র করে ফর্ম জমা দিচ্ছি। এটা করে যে পুরো নাটক করার চেষ্টা করে নির্বাচন করি, তাহলে পশ্চিমবাংলার একটা মানুষের সাথে যদি অন্যায় হয়, মাঠে ময়দানে সংগ্রাম হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং আইনি লড়াই হবে। মনের কথাটা বলে ফেলেছে। কি বলেছে? বিজেপিকে ভোট দিন, ফায়দা পাবেন, লাভবান হবে। বিজেপিকে ভোট দিলে কি লাভবান হবে আপনাকে বলছি। ওই চুরি করে বসেছে, কয়লা চুরির নামে অভিযোগ আছে ওনার নামে, ডাকবে না। চার্জশিটে তৃণমূলের সুপ্রিমোর নাম থাকলেও তাদেরকে ডাকাডাকি করবে না। আপনারা বুঝুন, সাধারণ মানুষ মিডিয়ার মাধ্যমে আমি বলবো, তাহলে বিজেপির এ টিমকে আমাদেরকে বিজেপির বি টিম বলে দেখে দিচ্ছে। আরে এরপরে তো বিয়ে আসে, এ টিমটা তাহলে কে? এরাই 1998 সালে বিজেপির হাতে জন্ম হয়েছে তৃণমূলের। তখন অটল বিহারী বাজপেয়ী, আডবাণীজি, রাজনাথ সিংজি, এরা তৃণমূল নামক দলটাকে লালন পালন করে বড় করেছে।
এরা বিজেপির সাথে মিশে আসছে, ওই জন্য তৃণমূল এত দুর্নীতি করলো, বিজেপি এদেরকে ছেড়ে রেখেছে, মানে সেন্ট্রাল এজেন্সি। আর দেখবেন শুভেন্দু অধিকারী বিজেপির নেতা যেভাবে রাত দিন হিন্দু মুসলমানের সম্প্রীতি বিঘ্ন হবে, এলাকায় হিংসা হবে, এই ধরনের কথা বললো, তাদের বিরুদ্ধে বড় কোনো মামলা করছে না। আর আমরা তবে অবশ্য দালাল, পুলিশটাকে দালাল বলেছিলাম বলে আমার নামে একটা মামলা করে দিচ্ছিল, তবে ওই মামলা আমি ভয় খাই না। একেবারে আরো হুঁশিয়ারি দিলেন যে আব্বাস সিদ্দিকীকে ক্যানিং সিটে লড়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন এবং ত্রিপুরা থেকে ধরে এনে বা এনে ওখানে দাঁড় করানো। ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ, খেলা এখনো বাকি আছে ওনাদের ভাষায়। আপনাকে কলকাতায় ওয়াকআপ আন্দোলন করতে দেওয়া হয়নি, আপনি কলকাতায় ওয়াকআপ আন্দোলন করতে চেয়েছিলেন, সেই কলকাতায় রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলন করছে এসআইআর নিয়ে, কি বলবেন? প্রথম কথা, এসআইআর নিয়ে নাটক করছে সরকার। তামিলনাড়ুর শাসক দল সুপ্রিম কোর্টে যাচ্ছে মামলা করতে, আপনাদের চ্যানেলে আমরা দেখলাম। আমাদের প্রধান মানে রুলিং পার্টি যাচ্ছে, আর পার্লামেন্ট অফ দিল্লি, তাহলে দিল্লি গিয়ে করুক না, মানে দুমুখ সাপ আপনারা জানেন তো, সেই হচ্ছে জবাব আগামী দিনে দেবো। থ্যাংক ইউ। সংখ্যালঘুদের বংশরোধ করা হচ্ছে বলে মনে করছেন? কখনো হয়নি, আমি তো বারবার বলছি। তবে সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘু শোষণ হচ্ছে, তবে সংখ্যালঘু শুধু নয়, সবাই আজকে যাদের অধিকার। তার প্রমাণ তো আজকে এই জনসভা, লোকে লোকারণ্য।